ময়মনসিংহ গীতিকা অবলম্বনে সিনেমা কাজল রেখা আজ প্রদর্শিত হচ্ছে নেদারল্যান্ডের রটারডাম চলচ্চিত্র উৎসবে। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটি উৎসবের লাইমলাইট সেকশনে দেখানো হচ্ছে। ইউরোপের অন্যতম এই উৎসবে কাজল রেখার প্রদর্শনীতে দারুণ আনন্দিত পরিচালক। উৎসবে যোগ দেবার আগে একাত্তরকে জানিয়েছেন, খুব আগ্রহ নিয়েই তিনি শুনতে চান ইউরোপের মাটিতে বাংলার লোকগাথা কতটা সমাদৃত হয়। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। রটারডামের ৫৪তম আসরে বাংলার মাটি জল ছুঁয়ে থাকা লোকগাথা কাজল রেখার প্রদর্শনী। পরিচালকের কাছে এ যেন বাড়তি পাওয়া। তাঁর ভাষায় দেশের মানুষকে তিনি ছবিটি দেখাতে চেয়েছেন। তবে আন্তর্জাতিক এই উৎসব তাকে সুযোগ করে দিয়েছে বিশ্বের কাছে ছবিটি কতটা সমাদৃত হয় তা আবিষ্কারের। দেশের মানুষের জন্য, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই তৈরি করা। তো দেন ফেস্টিভ্যালটা আসলে বাড়তি পাওয়া আমার জন্য। রটারডামের মতো এত বড় ফেস্টিভ্যালে সুযোগ পায়, তখন আমরা এই ঢাকায় বসে, তৃতীয় বিশ্বের একটা দেশে বসে যে বিশ্বমানের একটা সিনেমা তৈরি করতে পেরেছি, এইটুকু আনন্দ আসলে মনে মনে একটু গর্ববোধ হয়। আসলে আমি শুনতে চাই, আসলে আমি আগ্রহী, মানে চাপ থেকেও আমার আগ্রহ বেশি বলতে পারেন, যে দর্শক কী প্রতিক্রিয়া জানায় এবং কী ধরনের প্রশ্ন আমাকে করে। উৎসবের লাইমলাইট সেকশনে ঠাঁই পাওয়া ছবিটির 4টি স্ক্রিনিং হচ্ছে। এর মধ্যেই হয়েছে প্রেস স্ক্রিনিং। ৩ ও ৪ ফেব্রুয়ারির স্ক্রিনিংয়ে উপস্থিত থাকছেন পরিচালক। লাইমলাইট সেকশনটা সম্ভবত যে এটা বিশেষভাবে আলোকিত একটা ভঙ্গিতে যে সমস্ত ছবি সারা পৃথিবী থেকে আসে, ওটা ওই সেকশনে আলাদা করে দেওয়া হয়েছে। ৩ তারিখ এবং ৫ তারিখ আমি উপস্থিত থাকবো ওখানে, এবং ওটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হবে। আর ৬ তারিখ আরেকটা শো আছে। ২.৫ বছর ধরে ছবিটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। তবে দেশে ছবিটির মুক্তিকে তিনি ব্যাড রিলিজ বলছেন, যদিও ওটিটিতে ছবিটি সাড়া ফেলেছে। দাবি পরিচালকের। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা।